দিনটা ছিল 10ই জুন, সালটা 1834। অধুনা চেন্নাই ও তৎকালীন মাদ্রাজের সমুদ্র বন্দরে নোঙর করল HMS মেরিয়া নামের জাহাজটি। ব্রিটিশের শাসনাধীন ভারতের মাটিতে পা রাখলেন টমাস ব্যাবিংটন নামের জনৈক ইংরেজ ব্যক্তিত্ব, যিনি অনেক বেশি প্রসিদ্ধ লর্ড ম্যাকলে নামে। ভারতে ইংরেজি শিক্ষার প্রকৃত প্রবর্তক হিসাবে ইতিহাস যাকে মান্যতা দেয়। পরের বছর অর্থাৎ 1835 সালের 2রা ফেব্রুয়ারি ঔপনিবেশিক ভারতে ইংরেজি শিক্ষার প্রচার ও প্রসার ঘটানোর জন্য তিনি একটি প্রস্তাবনা নিয়ে আসেন, যা মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন বা ম্যাকলেজ মিনিট নামে পরিচিত। এর বাস্তবায়ন ঔপনিবেশিক ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে দিয়েছিল, যার প্রভাব পরবর্তীর স্বাধীনতা উত্তর ভারতেও স্পষ্ট। ওই প্রস্তাবনার কারণেই ভারতবাসী প্রথাগতভাবে ইংরেজি লিখতে, পড়তে ও জানতে শিখল। যদিও এটা ঠিক যে ভারতীয়দের অবস্থার উন্নতি বা সাহায্যকল্পে ব্রিটিশ তথা ম্যাকলে সাহেব কিন্তু এই ইংরেজি শিক্ষার পরিকল্পনা করেননি, বরং কারণ ছিল এর পুরো উল্টো। নিজেদের ঔপনিবেশিক শাসনের সুবিধার্থেই তারা এ কাজ করেছিলেন। মূলত অর্থনৈতিক লাভের জন্য ভারতের সম্পদ শোষণে আগ্রহী ছিল ব্রিটিশরা। তাই এমন একটি ভাষাগত মাধ্যমের গুরুত্ব তারা অনুভব করে, যার দ্বারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইউকে তথা ব্রিটিশদের স্বদেশের সাথে ব্রিটিশ সাম্রাজ্য বা উপনিবেশের বিভিন্ন অংশের যোগাযোগ সহজতর হয়। তাছাড়া ঔপনিবেশিক শাসন কায়েম রাখার জন্য প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রেও কোনো একটি ভাষার মাধ্যমে সব কাজ সম্পাদন করার ক্ষেত্রে অনেক সুবিধা অনুভূত হয়। সে কারণেই ইংরেজিকেই ভাষাগত মাধ্যম হিসাবে ব্যবহার শুরু হয়। লর্ড ম্যাকলে বলেন যে ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের উদ্দেশ্য হল টু ক্রিয়েট আ ক্লাস অফ পার্সনস ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট, ইন ওপিনিয়ন্স, ইন মরালস অ্যান্ড ইন ইন্টেলেক্ট। যার অর্থ হল এমন এক শ্রেণীর মানুষ তৈরি করা যারা শরীরের রক্ত ও চামড়ার রঙে ভারতীয়, কিন্তু রুচিতে, মতামতে, নৈতিকতায় ও বুদ্ধিমত্তায় ইংরেজ। বাস্তবে হয়েও ছিল ঠিক তাই। খুব অল্প সময়ের মধ্যেই ইংরেজি শিক্ষায় সুশিক্ষিত ও মেধাবী এক বিরাট সংখ্যক ভারতীয় ইংরেজদের সাহায্যকল্পে নানা রকম কাজে লিপ্ত হয়। প্রশাসনিক ক্ষেত্রে উঁচুতলার সিভিল সার্ভেন্ট হোক বা নিচুতলার ক্লার্ক, বিচার ব্যবস্থায় উকিল, ব্যারিস্টার ও জাজ হিসাবে, শিক্ষা ব্যবস্থায় শিক্ষক, অধ্যক্ষ ও শিক্ষাবিদ হিসাবে প্রচুর ইংরেজি শিক্ষিত ভারতীয়ের প্রবেশ ঘটে। তাছাড়া সাংবাদিকতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ইঞ্জিনিয়ার, কারিগর প্রভৃতি নানা পেশায় প্রচুর ইংরেজি শিক্ষিত ভারতীয়ের প্রবেশ ঘটে। এমনকি ব্যবসা বাণিজ্য, ধর্মপ্রচার, রাজনীতির মতো কাজকর্মেও এ ধরনের ভারতীয়দের প্রচুর উপস্থিতি লক্ষ্য করা যায়। বলাই বাহুল্য, এর ফলে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় খুব সুবিধা হয়। তবে ঔপনিবেশিক ব্যবস্থায় সব সময় সব পেশা এবং সব কাজেই ইংরেজরা এক পেশে ও বাড়তি সুবিধা পেত। ভারতীয়রা যত ভালো ইংরেজি জানাই হোক না কেন আর যত দক্ষই হোক না কেন, দু একটি ব্যতিক্রম ছাড়া সব সময় পক্ষপাত ও বর্ণবাদ বা রেসিজমের শিকার হতো। এভাবেই ভারতে নিজেদের ঔপনিবেশিক শাসনকাল চালিয়েছিল ব্রিটিশরা। তারপর একদিন এদেশ ছেড়ে তাদের চলেও যেতে হলো। কিন্তু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একদিন তাদের উপনিবেশ ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তনের যে সিদ্ধান্ত তারা নিয়েছিল, বহুযুগ পর সেই সিদ্ধান্তই যে বুমেরাং হয়ে তাদের স্বার্থে আঘাত হানবে, তা তারা কোনোদিনও কল্পনা করতে পারেনি। কিন্তু আজ বাস্তবে তাই ঘটছে। কিভাবে? চলুন বোঝার চেষ্টা করি কিভাবে। শুধু যে শিক্ষিত ভারতীয়রাই ব্রিটিশদের কাজে লাগতো তা নয়, অল্প শিক্ষিত এমনকি অশিক্ষিত ভারতীয়দেরকেও ব্রিটিশদের নিজেদের নানা কাজে প্রয়োজন হতো। আর ব্রিটিশদের এই প্রয়োজনীয়তা শুধুমাত্র ভারতীয় উপমহাদেশের মাটিতেই সীমাবদ্ধ ছিল না। ভারতের বাইরে প্রায় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ব্রিটিশ উপনিবেশ এবং এমনকি ইউরোপ ও খোদ ব্রিটেনের মাটিতেও তাদের প্রয়োজন পড়ত। সস্তা শ্রমিক হিসাবে কৃষি, খনি ও নির্মাণ কার্যে, ব্রিটিশ সেনাবাহিনীতে সৈনিক হিসাবে, রেলপথ নির্মাণ শিল্পে কারিগর ও শ্রমিক হিসাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যস্থতাকারী, ঠিকাদার, হিসাবরক্ষক, তত্ত্বাবধায়ক, পরিদর্শক প্রভৃতি হিসাবে এবং এমনকি প্রশাসনিক কাজে প্রশাসক ও করণিক হিসাবেও ভারতীয়দের ব্যবহার করা হতো।
সেই সূত্রেই লাখ লাখ ভারতীয় দীর্ঘ ব্রিটিশ শাসনকাল জুড়ে ভারত থেকে বাইরে বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে বসবাস শুরু করে। এদের মধ্যে সিংহভাগ ব্রিটিশদের চাপে দেশান্তরী হলেও বহু ভারতীয়ই ভালো উপার্জন ও জীবন ধারণের আশায় প্রবাসী হয়েছিল। এমনকি ভারতীয়দের মেধা ও শ্রমের উৎকর্ষতার জন্য স্বাধীনতার পরও বিদেশের মাটিতে তাদের চাহিদা কম হয়নি এবং এই স্বেচ্ছা অভিবাসন উত্তরোত্তর বেড়েছে। 2021 সেন্সাস বা জনগণনা অনুযায়ী ইউনাইটেড কিংডমের অংশ হিসেবে ইংল্যান্ড ও ওয়েলসের মোট জনসংখ্যা প্রায় 5,96,00,000 এবং এর প্রায় 3.1% হল ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত। সংখ্যার হিসাবে যা প্রায় 18,64,000, যা ইউকেতে বসবাসকারী সমস্ত এশিয়ান অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি। বলাই বাহুল্য এর কারণ ভারতে ইংরেজদের দীর্ঘ ঔপনিবেশিক শাসনের ইতিহাস এবং ভারতীয়দের অন্যান্য দেশের চেয়ে ইংরেজিতে পারদর্শিতা। তবে এই বিপুল পরিমাণ ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতদের উপস্থিতি কিন্তু ইংল্যান্ড বা ইউকেতে শুধু ভিড় বাড়ায়নি, বরং আর্থসামাজিক মানদণ্ডে এক উন্নত ও সমৃদ্ধশালী জাতিগোষ্ঠী হিসাবেই তারা আত্মপ্রকাশ করেছে। আসুন প্রথমে শিক্ষাক্ষেত্রের কিছু তথ্য বিশ্লেষণ করে দেখা যাক। ইউকে গভর্নমেন্টের 2023 রিপোর্ট অনুযায়ী ফার্দার এডুকেশন, যা কিনা বিশ্ববিদ্যালয়ের আগে নেওয়া ভোকেশনাল বা অ্যাপ্রেন্টিসশিপ কিংবা টেকনিক্যাল কোর্স এবং বিভিন্ন চাকরিমুখী শিক্ষা হিসাবে বিখ্যাত, সেই ফার্দার এডুকেশনে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর সংখ্যা জাতীয় গড় হিসাবে 41.2% কমে গেছে, কিন্তু এশীয় তথা ভারতীয়দের মধ্যে তা 4.3% বেড়ে গেছে। এমনকি ইউকের অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের 2021 ডেটা অনুযায়ী, যেখানে ইউকেতে জন্মগ্রহণকারী জনসংখ্যার শতকরা 31 জন মাত্র উচ্চশিক্ষায় শিক্ষিত, সেখানে ভারত থেকে ইউকেতে আসা অভিবাসীদের মধ্যে 51% লোক উচ্চশিক্ষায় শিক্ষিত। শিক্ষার পর এবার একটু চাকরি ক্ষেত্রের খোঁজখবর নেওয়া যাক। ইউকে গভর্নমেন্টের 2022 রিপোর্ট অনুযায়ী সারা ইউকেতে প্রফেশনাল জব বা পেশাদার চাকরি, যেখানে মাইনে অনেক বেশি, সেই সব চাকরিতে নিযুক্ত কর্মীদের শতকরা হারের জাতীয় গড় হল 25.7%। অথচ ইউকেতে বাসরত ভারতীয় জাতিগোষ্ঠীর ক্ষেত্রে ওই সব পেশায় নিযুক্তির হার 39.8%। ম্যানেজার, ডিরেক্টর অথবা সিনিয়র অফিসিয়ালসদের মতো উচ্চ পদে কর্মরত পেশাদারদের জাতীয় গড় ইউকেতে যেখানে 10.3%, সেখানে ইউকেতে বাসরত ভারতীয়দের ক্ষেত্রে তার হার 10.6%। ইউকেতে কম মেধা ও দক্ষতার যেসব দৈহিক পরিশ্রমের কাজ বা ফিজিক্যাল লেবারের কাজগুলি আছে, সেগুলিকে বলা হয় এলিমেন্টারি অকুপেশন। এর মধ্যে আছে বাড়ি, অফিস, পার্ক, রেস্তোরাঁ, শপিং মল ইত্যাদি পরিষ্কারের কাজ, রাস্তা পরিষ্কার বা জঞ্জাল সাফাইয়ের মতো কাজ, কৃষি জমি, কারখানা ও নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিক ইত্যাদি। এইসব কাজে নিযুক্ত লোকেদের বেশিরভাগই সাদা চামড়ার ব্রিটিশ। 2021 পরিসংখ্যান অনুযায়ী কর্মক্ষম সাদা চামড়ার ব্রিটিশদের মধ্যে প্রায় 10%ই এ ধরনের কায়িক পরিশ্রমের কাজগুলো করে থাকে। ইউকের ভারতীয়দের মধ্যে এই কাজে নিযুক্ত থাকার হার কিন্তু অনেক কম, মাত্র 6% মতো। শিক্ষা ও চাকরি ক্ষেত্রের তথ্য বিশ্লেষণের পর এবার একটু আয় এবং আর্থিক স্বাচ্ছন্দ্যের দিকটি নিয়েও আলোচনা করা যাক। ইউকের অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের 2018 অবধি বিশ্লেষিত তথ্য অনুযায়ী সেখানকার ভারতীয়রা সাদা চামড়ার ব্রিটিশদের থেকে গড়ে প্রায় 12% বেশি উপার্জন করে। ইউকে গভর্নমেন্টের 2022 রিপোর্ট অনুযায়ী ইউকেতে প্রতি সপ্তাহে 2000 পাউন্ড অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 2 লক্ষ টাকা বা তার বেশি উপার্জনকারী পরিবারের জাতীয় গড় যেখানে 7% এবং সাদা চামড়ার ব্রিটিশদের গড় মাত্র 6% অর্থাৎ জাতীয় গড়ের চেয়েও কম, সেখানে ইউকেতে বসবাসকারী ভারতীয়দের মধ্যে প্রায় 14% অর্থাৎ জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ ওই পরিমাণ উপার্জন করে। ইউকের অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের অপর একটি রিপোর্ট অনুযায়ী গ্রেট ব্রিটেনে সাদা চামড়ার ব্রিটিশদের জনসংখ্যার প্রায় 25.1%, যেখানে ইনকামের ফোর্থ কোয়ার্টাইল অর্থাৎ চতুর্থ বা সর্বোচ্চ স্তরে পড়ে, সেখানে ইউকের ভারতীয় জনগোষ্ঠীর 36.3% ওই ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ
এতক্ষণ অবধি করা সব তথ্যের বিশ্লেষণ থেকে এটা সহজেই বোঝা যাচ্ছে যে আর্থসামাজিক পরিস্থিতির দিক থেকে আজকের দিনে ইউকেতে বসবাসকারী ভারতীয়রা ওখানকার আদি বাসিন্দা ইংরেজদের থেকে অনেক অনেক ভালো অবস্থায় আছে। এমনকি আজকের দিনে ব্রিটেনের বহু ভারতীয়দের বাড়ি, অফিস, জমি, দোকান বা ব্যবসায় সাদা চামড়ার লোকেরা পরিচারক, পরিচারিকা ও কর্মচারী হিসাবে কাজ করে। এর সাথে অবশ্যই যোগ করতে হবে স্ট্যাটিস্টার রিসার্চ ডিপার্টমেন্টের অপর একটি রিপোর্টের কথা, যেখানে দেখা যাচ্ছে যে ইউকেতে বসবাসকারী বা কর্মরত অন্যান্য দেশের লোকেরা সেখানকার আয়ের যে অংশ রেমিটেন্স হিসেবে নিজেদের দেশে পাঠাচ্ছে, সেই রেমিটেন্সের মধ্যে ভারতীয়দের পাঠানো রেমিটেন্স সবচেয়ে বেশি। অর্থাৎ ইউকেতে বসবাসকারী ভারতীয়দের এক বিরাট অংশ ইউকেতে অর্জিত অর্থের অনেকটা পরিমাণ ভারতে পাঠিয়ে দেয়, যার ফলে ইউকের অর্থনীতি থেকে অর্থের নিষ্ক্রমণ ঘটে। শুধু 2021 সালের হিসাবেই ইউকে থেকে ভারতীয়রা প্রায় 4,400 মিলিয়ন ইউএস ডলার বা বর্তমান বাজার দরে প্রায় 36,900 কোটিরও বেশি ভারতীয় টাকা ভারতে পাঠিয়েছে, যা ভারতের অর্থনীতিকেই আরও সমৃদ্ধ করেছে। অর্থাৎ বহু বছর আগে ব্রিটিশরা ভারত ও ভারতীয়দের সাথে যা যা করত, আজকের দিনে পুরোপুরি সেরকম না হলেও ভারতীয়রাও অনেকটা সেরকমই কিছু ব্রিটেন ও ব্রিটিশদের সাথে করছে। এ যেন এক অদ্ভুত উলটপুরাণ, এক মধুর প্রতিশোধ, যা কালের নিয়মেই হচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। চোখ রাখুন পরের ভিডিওতে।